প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ত্রয়োদশ অধ্যায়ের পাঠ 2 ও 3 থেকে ক্লাস নিব। অতএব তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটা খেয়াল করবে এবং দেখবে। বৃত্ত লেখ, চিত্রটি পর্যবেক্ষণ করে বলো। এই যে বৃত্ত যেটা আছে, খেয়াল করো সবাই, এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তের এই ভিতরে যে চিত্রটা রয়েছে এটা পর্যবেক্ষণ করে বলতে হবে। এখানে কয়টি ক্ষেত্র আছে? আমরা গুণলে দেখতে পাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টি ক্ষেত্র এখানে রয়েছে। যে কর্মসূচির 17টি ক্ষেত্র আছে তার নাম কি? প্রশ্ন, খেয়াল করো কিন্তু কথা বলি। যে কর্মসূচির 17টি ক্ষেত্র আছে তার নাম কি? তার নাম হলো টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি, যা বর্তমান সরকারের একটি প্রকল্প এসডিজি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারবে পাঠ শিরোনাম কি? পাঠ শিরোনাম হলো, এই দেখো, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর ক্ষেত্র সমূহ। টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর ক্ষেত্র সমূহ। শিখন। এই পাঠ শেষে তোমরা এসডিজি কি তা বলতে পারবে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবে। জাতিসংঘ ঘোষিত এসডিজির চিত্রভিত্তিক পোস্টার তোমরা তৈরি করতে পারবে। তাহলে তোমরা এই 3টি বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। দেখো, বিশ্বব্যাপী উন্নয়নের ধারা বজায় রাখার জন্য 2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করে। ইংরেজিতে একে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যাকে সংক্ষেপে বলা হয় এসডিজি। এসডিজির মাধ্যমে পৃথিবীতে উন্নয়ন ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সহযোগিতার জন্য 17টি, খেয়াল করো, এই সহযোগিতার জন্য 17টি, যা পূর্বে আমরা একটা বৃত্তের মধ্যে দেখতে পেয়েছি, 17টি সুনির্দিষ্ট অভিষ্ট নির্ধারণ করা হয়, যার নাম হলো এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই দেখো, এই বৃত্তের মধ্যে সেই 17টা লক্ষ্য রয়েছে। 17টা লক্ষ্য রয়েছে, কে বলা হয় এসডি, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি। 1 নম্বর হলো দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি। 3 নম্বর হলো সুস্বাস্থ্য ও কল্যাণ। 4 নম্বর হলো গুণগত শিক্ষা। 5 নম্বর হলো জেন্ডার সমতা। 6 নম্বর হলো নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। 7 নম্বর হলো সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। 8 হলো শোষণ কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
শিল্প উন্নয়ন ও অবকাঠামো, অসমতা হ্রাস, টেকসই নগর ও জনপথ, নিয়মিত স্কোপ উৎপাদন, জলবায়ু কার্যক্রম, সহজ জীবন, সুস্থতা জীবন, শান্তি, ন্যায় বিচার ও প্রতিষ্ঠান, অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। এসডিজির এই 17টা ক্ষেত্র রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এসডিজির এই ক্ষেত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে নিশ্চয়ই তোমাদের বই খাতা কলম রয়েছে, সেখানে তোমাদের একটা একক কাজ থাকবে এসডিজি এর পূর্ণরূপ কি। আমি বলেছি এসডিজি মানে কি। এস দিয়ে হলো সাস্টেনেবল, ডি দিয়ে ডেভেলপমেন্ট, জিতে গোল। তাহলে এসডিজি হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সব ধরনের দারিদ্র্যের অবসান নিশ্চিত করা। সব ধরনের দারিদ্র্যের অবসান নিশ্চিত করা। এসডিজি 1, দারিদ্র্য বিলোপ। প্রতীকটি, এটা একটা প্রতীক। এই যে দেখো তোমরা, এটা একটা প্রতীক। এটা একটা প্রতীক। প্রতীকটি কি? চিত্রটি দ্বারা বোঝাও। টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এসডিজি 2 হলো, এটা হলো ক্ষুধা মুক্তি। তারপরে দেখো আরেকটা প্রতীক এসেছে। এই প্রতীকে চিত্র রয়েছে, চিত্রটি দ্বারা কি বোঝানো হচ্ছে? সব বয়সী সকল মানুষের কল্যাণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা। এসডিজি 3, সুস্বাস্থ্য ও কল্যাণ। প্রতীকটি বা চিত্রটি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে যে চিত্রটি রয়েছে, এখানে যে ছবিটি রয়েছে, তোমরা এই যে আমার যে কারসারটা দেখতে পাচ্ছ, বোঝাচ্ছি যে চিত্রটি রয়েছে, চিত্রটি দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝা হচ্ছে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা। এটা হলো এসডিজি 4, তার নাম হলো গুণগত শিক্ষা। তারপরে দেখো, তারপর আরেকটা প্রতীক আসছে, সেখানে কি আছে দেখো, জেন্ডার, সমতা অর্জন এবং সকল নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। এটা হলো এসডিজি 5, এর নাম হলো জেন্ডার সমতা। এসডিজি 6 হলো, দেখো কি লেখছে এখানে, চিত্রটি দ্বারা এখানে কি বোঝাচ্ছে? সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা করা। তাহলে আমাদের দেহের বেশিরভাগ কার্যক্রম পানি করে থাকে, তাহলে সেখানে বিশুদ্ধ পানি হতে হবে। বিশুদ্ধ পানি ছাড়া আমাদের জীবন চলাচল করা খুব কঠিন। এবং পয় নিষ্কাশনে ময়লা আবর্জনা, পানি এবং যে আবর্জনাগুলি রয়েছে সেগুলি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এটা হলো এসডিজি 6, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। তারপরে দেখো, এটা হলো জোড়ায় কাজ। এখানে চিত্রটি দ্বারা কি বোঝায়? এখানে একটা চিত্র রয়েছে, সেই চিত্রটি দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে বোঝা হচ্ছে সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা। তাহলে আমাদের যে বিদ্যুৎ রয়েছে, সেই বিদ্যুতের কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে। দেশের মধ্যে যেভাবে মানুষের জন্মহার বৃদ্ধি পাচ্ছে, সেদিকে কিন্তু একদিন বিদ্যুৎ কিন্তু আমাদের দেশে ঘাটতি চলে আসবে। বিদ্যুৎ কিন্তু আমরা একসময় পাবো না। সেই বিদ্যুতের ঘাটতি পোষণের জন্য
বিদ্যুৎকে সঠিক ব্যবহারের জন্য সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা। এটা হলো এসডিজি 7, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। এখানে যে প্রতীকটি রয়েছে তা তারা কি বোঝাচ্ছে খেয়াল করো। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে যোগ্যতা অনুযায়ী সকলের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা। দেশের সকল মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। কোনো মানুষ বেকার থাকতে পারবে না, কোনো মানুষ না খেয়ে থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ করতে হবে এবং কাজের সুযোগ করতে হবে। এটা হলো এসডিজি 8। তারপর দেখো, দেশীয় কাঁচামালের ভিত্তিতে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন, চাহিদা ভিত্তিক প্রযুক্তি বা উদ্ভাবনে উৎসাহিতকরণ ও অভিজ্ঞতা সহনশীল অবকাঠামো নির্মাণ। এটা হলো এসডিজি 9, যাতে অবকাঠামো এবং উদ্ভাবন শিল্প, এই শিল্প কারখানা গড়ে তুলবে এবং নতুন নতুন শিল্প স্থাপনা তৈরি করবে। এটা কিভাবে করতে হবে? আমাদের দেশীয় যে কাঁচামাল রয়েছে সেই দেশীয় কাঁচামাল দিয়ে, এই দেশের কাঁচামাল দিয়ে এই দেশেই আমাদের এই চাহিদা মেটাতে হবে। তারপরে দেখো, এখানে আছে সকল বৈষম্য হ্রাস করা, অর্থাৎ আন্তদেশীয় অসমতা কমিয়ে আনা। এটা হলো এসডিজি 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা অনেক বড় একটা ক্লাস, এত বড় ক্লাস আজকে দিতে যাচ্ছি না, আজকে এখানেই রাখবো। পরবর্তীতে আগামী সেশনে তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আমি আবার হাজির হব। তো ধন্যবাদ সকলকে, আজকের এই ক্লাসে সকলকে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে আবার অংশগ্রহণ করব। তো সবাইকে ধন্যবাদ।